এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্ব পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। প্রকৃতির লীলাক্ষেত্র আমাদেরই রূপসী বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড়, জলপ্রপাত, বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়। সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে, নদী তার কোটি দেশ ও গলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে। মাটির শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার শিরে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে। চট্টভূমি থেকে বরেন্দ্র ভূমি পর্যন্ত সবখানে এই রূপের জোয়ার উথলে উঠেছে, কোথাও এতটুকু কমতি নেই। অপরূপ রূপ বৈচিত্র্যের এই বিশাল ভান্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি ট্যুর। আসসালামু আলাইকুম। বিডি ট্যুরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আজকে আপনাদেরকে নিয়ে যাব তুরাগ নদীর পাড়ে ছোট্ট গ্রাম বিরুলিয়ায়। ঢাকা থেকে খুব কাছেই এই গ্রামটির বেশিরভাগ অধিবাসী হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস, ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকলেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী এখনও দাঁড়িয়ে আছে জীর্ণ শরীর নিয়ে। বিরুলিয়া গ্রামের প্রবেশমুখে একটি একতলা পুরাতন বাড়ি। গ্রামের মাথায় নদীর তীর ঘেঁষে বাড়িটি জমিদার রজনীকান্ত ঘোষের। সেখানে এখন বাস করছেন রজনীকান্ত ঘোষের বংশধররা। চমৎকার ইট বিছানো রাস্তায় পশ্চিমে এগোতেই চোখে পড়বে 85 বছর পুরানো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জীব বিগ্রহ মন্দির। সামনে নানা ধরনের দোকান অথবা বাড়ি, টিনের, মাটির অথবা আধা পাকা বিল্ডিং। আজকের ছোট্ট গ্রাম প্রায় 100 বছর আগে ছিল বিরুলিয়া নগরী। বর্ষাকালে গ্রামটিকে মনে হয় দ্বীপ। আগে ছিল 14 থেকে 15টি, এখন আছে 7 থেকে 8টি নকশাবহুল বহুবর্ষী ভবন। এগুলোয় বসবাস করতেন তারাচন্দ্র সাহা, গোপীবাবু, নিতাইবাবু, রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ীরা। বর্তমান বাসিন্দা নারায়ণচন্দ্র ঘোষ সাহা জানান, তাদের ইট সুরকির ভবনটি 1325 বাংলা সনে তার দাদা তৈরি করেন। দাদা ছিলেন পাট ব্যবসায়ী। বর্তমানে গ্রামটিতে বাস করে 250 পরিবার। মসজিদ, মন্দির, স্কুল, কবরস্থান, শ্মশানঘাট ও বাজার আছে। বহুদিন আগের তৈরি মাটির ঘরও চোখে পড়ে। গ্রামের প্রধান রাস্তাটি সরু এবং ইটের সোলিং করা। এটি তারকচন্দ্র সাহা সড়ক নামে পরিচিত। বাড়িগুলোতে আছে সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর, পেয়াদাঘর, ঘোড়াশাল সহ উল্লেখযোগ্য আরও কিছু ঘর। তবে এসব এখন অন্য কাজে ব্যবহার হচ্ছে। 2 থেকে 3টি ভবন বিভিন্ন জায়গায় নতুন করে সংস্কার করতে গিয়ে নষ্ট করেছে জমিদার বাড়ির মূল কাঠামো। বাড়িগুলোতে সঠিক সংস্কারের অভাবে শেওলা ধরছে, বটগাছ সহ বিভিন্ন ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন নিজের প্রয়োজন মতো ব্যবহার ও বসবাস করে বলে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ সঠিক সংস্কার করা গেলে বিরুলিয়ার প্রাচীন স্থাপনাসমূহ হতে পারত আরেক পানাম নগরী। যদি পানাম নগরীর মতো বিরুলিয়ার এই সকল স্থাপনাগুলোকে সংস্কার করা হতো সরকারি উদ্যোগে, তাহলে এটি হতে পারত ইতিহাস আর ঐতিহ্যের মিশেলে এক অনন্য পর্যটন কেন্দ্র। বর্ষায় চারদিকে যখন অথই জল নিয়ে ছোট্ট বিরুলিয়া দ্বীপের মতো জেগে থাকে তার শতবর্ষ পুরানো এই সকল স্থাপনা নিয়ে, তখন বড়ই নয়নাভিরাম লাগে দেখতে। ঢাকা শহরের কাছেই এমন একটি জায়গা একবার ঘুরে আসতে পারেন। তুরাগ নদীর পাড়ে বিরুলিয়া আপনার মন কেড়ে নেবে আশা করি।
কিভাবে যাবেন? ঢাকা শহরের যে কোনো স্থান থেকে আপনি চলে আসুন মিরপুর 10 কিংবা মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে। মোহনা পরিবহন কিংবা আশুলিয়াগামী আলিফ বাসে করে সরাসরি বিরুলিয়া ব্রিজ। বাস থেকে নেমে বিরুলিয়া ব্রিজটি পার হয়ে বাঁদিকে তাকালেই দেখতে পাবেন বিরুলিয়া গ্রামের প্রবেশপথ। অথবা আপনি চাইলে মিরপুর 1 মাজার রোড থেকে মিনি বাস কিংবা লেগুনায় করে বিরুলিয়া আসতে পারেন। যেভাবে যান না কেন বেড়িবাঁধের হাইওয়ে ধরে বেশ কিছুক্ষণ এগুলেই বিরুলিয়া সেতু পড়বে। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সে পর্যন্ত সবসময় আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।